নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো দেখো, এইটা হলো বাটা মাছ, পুরো পুকুরের জ্যান্ত বাটা মাছ। আজকে আমি রান্না করব পুরো মানে পাতলা ঝোল। তো দেখো, আদা জিরে ধনে বেটে নিয়েছি, আমি এর মধ্যে সিম্পলভাবে করব। আর এদিকে আমি পেঁপে আর আলু একটু হলুদ দিয়ে লবণ দিয়ে গরম জলে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, কারণ আমি এই রান্নাটা করব একদম রোগীদের খাওয়ার মতন। তো দেখো, মাছগুলো আমি এই ফ্রাই প্যানে হালকা করে ভেজে নিচ্ছি, কারণ খুব বেশি তেল আমি ইউজ করব না, অল্প যতটা লাগবে ততটা দিয়েই করব। এইভাবে উল্টে পাল্টে সব মাছগুলোকে আমি ভেজে নেব। তো আমি রুগীদের খাওয়ার রান্নাটা করছি জন্য আমি মাছগুলোকে এইভাবে বেশি ভাজিনি, কড়া ভাজা করিনি, একদম হালকা করে ভেজে নিয়েছি। সব মাছ ভাজা হয়ে গেছে। এইবার আমি সামান্য একটু তেলে যে আমি আলু আর পেঁপেটা সেদ্ধ করেছিলাম সেটা আমি দিয়ে এটার সাথে ভালো করে সাঁতলিয়ে একটু আংশিয়ে নেব। তারপরে গোটা জিরে ফোড়ন দিয়ে মশলাগুলো দিয়ে, মশলা মানে আদা জিরে ধনে দিয়ে তেলের মধ্যে স্বাদ মতো লবণ আর একটু হলুদ দিয়ে কষিয়ে নেব। আর 3-4টে কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেবো। এইবার আমি যে আলুগুলোকে আমি আংশিয়ে নিয়েছিলাম, আলু আর পেঁপে, এর মধ্যে দিয়ে আবার একসঙ্গে মশলার সাথে মিশিয়ে নেব। তারপরে আমি জল দিয়ে দেবো, তবে পাতলা ঝোল তো এই জন্য আমি একটু জলের পরিমাণটা একটু বেশিই দেবো। দিয়ে একটু ফুটতে দেবো। ফুটে উঠলে মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেবো, যাতে ভেঙে না যায়। তো দেখো বন্ধুরা, আজকে আমি একদম রুগীদের খাওয়ার মতন সিম্পল বাটা মাছের পাতলা ঝোল রেসিপিটা করলাম। এর মধ্যে তোমরা চাইলে কাঁচকলাও দিতে পারো, তবে কাঁচকলাটা আমি দেইনি, আলু আর পেঁপে দিয়েই করলাম। তো এবার একটু ঢাকা দিয়ে দেবো, তো মাছগুলোর সাথে ঝোলটা ভালো করে ফুটতে দেবো। ঢাকা খুলে নিয়েছি, দেখো আমার রান্না পুরো মোটামুটি হয়ে গেছে। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে। তো সিম্পলভাবে আজকে মাছের ঝোলটা রান্না করা দেখালাম। তো বাটা মাছের রেসিপি অনেক রকম হয়, পোস্ত দিয়ে শস্য দিয়ে হয়, আজ আমি সিম্পলভাবে করলাম। দেখা হবে নেক্সট ভিডিওয়ে।